Hey guys, welcome to our new recipe. আজকে আমরা লেবুর পিনিক বানাবো। এই গরমে অনেক গরম পড়েছে, এখন আমরা লেবুর পিনিক বানানোর চেষ্টা করব। এন্ড আজকে আমাদের কাছে আছে লেবু, তো আমরা কাগজে তিনটা তিনটা লেবু নিয়েছি, তিনটা মরিচ নিয়েছি, আর প্রয়োজন মতো পরে আমরা নুন দেবো এন্ড মরিচের গুঁড়া দিয়ে দেবো, শুকনো মরিচের গুঁড়া। বনসাই গাইজ, দেখুন আমি বনসাই বানানোর চেষ্টা করছি। তো গাইজ আজকের মতো রেসিপি শুরু করা যাক। প্রথমে গাইজ আমরা লেবুগুলোকে একবার স্লাইস ভাবে কেটে নেবো, মরিচগুলো সাইড করে দিই। গাইজ এখন আমরা এটা কেটে ফেলেছি। আমরা লেবুকে কুচি কুচি না, এগুলোকে চাক বলে আমাদের অঞ্চলে, চাক করে কেটে ফেলেছি। এখন কাঁচামরিচও চাক মানে কুচি করে কেটে ফেলেছি, এবং আমরা নিয়ে ফেলেছি এখানে তেঁতুল অ্যান্ড এখন চিনি। আর গাইজ আমার সাথে বনসাইয়ের কোনো কাজ নেই, বনসাই জাস্ট দেখানোর জন্য। আপনারা চিন্তা করবেন যে এখানে বেঁকিয়েছি কেন, এটা 6 মাস পরে গাইজ এটা এমনই হয়ে যাবে। সঙ্গে থাকলে দেখতে পারবেন, ঠিক আছে? তো লাইক করে দিন অবশ্যই। আবার মেকিং করা শুরু করা যাক। এখন আমরা কি করব, এখন এটার উপরে তো মরিচ, লবণ অ্যান্ড শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেবো। ওকে, এই স্টাফেরা যাও, তাদের নিয়ে যাও। তো গাইজ আমরা এখানে মরিচের গুঁড়া নিয়েছি একটু পরিমাণ, কারণ আমি ঝাল খেতে পারি না। লবণ আর এই জায়গায় চিনি অ্যান্ড প্লাস তেঁতুল। গাইজ এখন আমি মরিচ, লবণ অ্যান্ড সরিষার তেল দিয়ে আমি গাইজ মেখে ফেলেছি। গাইজ আমি এখানে দেবো চিনি, ঠিক আছে? চিনি অ্যান্ড এটা কি গায়ে তেঁতুল। এখন আমি এটা মিক্স করে ফেলবো। আগে তেঁতুলটা নিয়ে মেখে ফেলাই। আগে তেঁতুল থেকে এই জিনিসটা গায়ে করতে হবে, ঠিক আছে? শিখে নেন আপনারা, যদি কেউ জিজ্ঞেস করে কেনা বানাইছে। সব কিছু একবারে মেখে ফেলবো। আমাদের বানানি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করবো। একটুখানি লবণ উপর দিয়ে ছিটিয়ে দিব, যাতে বোঝা যায় যে না ঠিক আছে, চলে। আমাদের সাথে বর্তমানে আসছিল চয়ন। হাই করে দাও, ক্যামেরা দিয়ে থাকে আমার দিকে না। তো আমার নাম চয়ন, দাঁত ফাঁকা। গাইজ এখন এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে? মানে নিজের বানানোকে ভরসা করতে পারি না। ট্রাই করুন, সব ট্রাই।